বছরে 4টি সিনেমার পরিকল্পনা করছে সাকিব খান। সাকিব খান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তিনি চিন্তা ভাবনা করেন সুপারস্টারদের মতো কাজ করে। বছরে 4টি সিনেমার পরিকল্পনা করছে সাকিব খান, যেখানে তার বিগত কয়েকটি সিনেমা কি ইতিহাস তৈরি করেছে তা কিন্তু অলরেডি আপনারা সবাই জানেন। 2023, 24 এবং 25 সাল তিনি কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নতুন ইতিহাস করেছে। যেখানে তিনি একসময় 2টি করে সিনেমা করত, সেখানে তিনি এখন দাবি করছে যে তিনি 4টি করে সিনেমা করবে। যদি সত্যি এই মুহূর্তে এসে এই জিনিসটা যদি সত্যি বাস্তবায়ন করে, বাংলা সিনেমার জন্য এক নতুন মাইল ফলক হিসেবে হয়ে থাকবে। আমি বিগত পর্বে কিছুটা জানিয়েছিলাম যে বাংলাদেশের বর্তমান সময় 2 দিন আগের খবর, ঐতিহ্যবাহী 2টি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। যেখানে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মুখ সাকিব খান, যার সিনেমা বছরে 2টি আসে, মাত্র 2টিকে কেন্দ্র করে, যার ফলে তার যে ফ্যান বেস এবং তার প্রতি যে ভালোবাসা সাধারণ মানুষের, তার সিনেমা দেখার জন্য ওই 2টি ঈদ বাদে অন্যান্য সময় সিনেমা হলগুলো বন্ধ থাকে। যার ফলে সিনেমা হলের কর্তৃপক্ষ তাদের অবস্থানকে ধরে রাখতে না পারার ফলে একটি সিনেমা বন্ধ এবং অন্য সিনেমা ভেঙে ফেলার মতো অবস্থা তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আজকের দিন অনুযায়ী সাকিব খানের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া সব জায়গায় প্রকাশ পাচ্ছে যে বছরে তিনি 4টি সিনেমা করবে। যদিও তার এই কথার সাথে তিনি সিনেমা হলের বিষয়টা উল্লেখ করেছে, তাহলে বোঝা যায় যে সাকিব খান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তিনি চিন্তা ভাবনা করেন সুপারস্টারদের মতো কাজ করে। তারই প্রমাণ হলো এটি। বছরে 4টি সিনেমা যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে এই মুহূর্তে যারা অন্যান্য সিনেমা হল বাজে অবস্থানে চলছে তাদের জন্য হলো এই খবরটি বিশাল বড় একটি খবর। কেননা বছরে যদি 4টি সিনেমা আসে, যেখানে 2 ঈদ বাদে অন্য 2 সময় যেমন পূজা এবং আমাদের বাংলা নববর্ষের উৎসব, এই সময় যদি সিনেমা আসে, বা অন্য যে কোনো সময় শীতকালীন যখন আমাদের স্কুল কলেজ এবং অন্যান্য সময় ছুটি থাকে, সেই সময় যদি সিনেমা হলে যদি সিনেমাগুলো আসে, ওই সময়গুলো তো সাধারণ মানুষ সিনেমা দেখার প্রতি একটা আগ্রহ দেখায়। কেননা আমি আগেও অনেকবার বলেছি, যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাধারণ দর্শকরা এখন সিনেমা দেখার জন্য বেশ উৎফুল্ল হয়ে থাকে। যেখানে আপনি দেখতে পাবেন কোন সিনেমার অ্যানাউন্সমেন্ট হলে সাধারণ দর্শকরা যেভাবে এই বিষয়টা নিয়ে ফলোভাবে প্রচার করে এবং তা দেখার অপেক্ষায় থাকে, তা আসলেই সত্যি এই মুহূর্তের জন্য যারা বাংলা সিনেমা পছন্দ করে তাদের জন্য এটি সবচেয়ে বড় সুখবর। তো সর্বশেষ একটা কথাই, যেখানে অনেকদিন যাবত এক ধরনের কথা চলছিল যে সাকিব খান নতুন কোন সিনেমার শিডিউল দেয় না, সেখানে যদি এই মুহূর্তে 4টি সিনেমা যদি অ্যানাউন্সমেন্ট সত্যি তিনি করে থাকেন, আশা করি যেই সব পরিচালক দাবি করছে যে তার শিডিউল পাওয়া যায় না বা ব্যস্ততার কারণে তাকে নিয়ে সিনেমা করা যায় না, আশা করি সাকিব খান হয়তো ওই ধরনের চিন্তা ভাবনা করেই এই অ্যানাউন্সমেন্ট দিয়েছে, যাতে সিনেমা হল পরিচালক এবং অন্যান্য কার্যক্রম যাতে আরো বেশি হয়। যেখানে 1990 পর যখন সালমান শাহ ছিল, তখনকার অভিনেতা মিহির থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, তারা প্রায় সময় এই অনুযোগটা করেন যে সালমান শাহ যখন ছিল তখন নাকি এফডিসিতে এত পরিমাণ কাজ ছিল, এত পরিমাণ সিনেমা হতো যে তারা দম ফেলানোর মতো অবস্থায় ছিল না। যদিও ওই ধরনের সিনেমা আমি চাই না, বছরে একটা লিমিট অনুযায়ী সিনেমা হোক, বাট সিনেমা হলগুলো যদি চলমান থাকে, সেই ক্ষেত্রে হলো সিনেমার মানগত দিকগুলো ঠিক রেখে পরিচালক এবং অন্যান্য যারা রয়েছে তাদের বিষয়গুলো খেয়াল রেখে এবং সাধারণ দর্শকদের চাহিদা অনুযায়ী সিনেমা বানানো যায়, তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভবিষ্যৎটা উজ্জ্বল, এটা আশা করা যায়। এই ছিল আজকের আপডেট। আপনারা যারা এরকম নতুন নতুন আপডেট পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। সেই পর্বে আমরা কথা বলবো বর্তমান সময়ে কেন হঠাৎ করে এত সিনেমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং একজন নায়ককে প্রায় সিনেমার সাথে ইনভলভ হতে দেখা যাচ্ছে। এটার কারণ কি? এটা কি ভালো লক্ষণ, নাকি আরেকটি নতুন সুপারস্টার তৈরি করার একটা পরিকল্পনা? তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখুন প্রভাব স্টার চ্যানেলে।